সাংবাদিক বৈঠকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটার পর একটা বক্তৃতা তারা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস করে গেছে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রেস করে গেছে। তাহলে অভিযোগ যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থাকে তাহলে আপনারা কেন পাবলিক মিটিংয়ে যেয়ে তাদের নামে প্রশংসা করবেন? আপনারাই তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুবরাজ বানিয়েছেন, আপনারাই তো বারবার বলেছেন আমাদের সেনাপতি, আপনারাই তো মানুষকে বলে দিয়েছেন অভিষেক হচ্ছে আমাদের সেনাপতি, আপনারাই তো যে বলেছেন ভাই। আজকে কি করে তারা আপনারা যেহেতু ফোর্থ মে ক্ষমতায় নেই তাই জন্য আসলে এরা সবাই 15 বছর ধরে মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকা অভ্যাস হয়ে গেছে বলে আজও মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকতে চাইছে। পাওয়ার ছাড়া এরা থাকতে পারবে না, পাওয়ার চাই, প্রতি মুহূর্তে পাওয়ার চাই, পাওয়ার ছাড়া কিছু থাকতে পারা যাবে না। আর আবার আমি বলেছি বিজেপি এদের নেবে না, কারণ বিজেপি এদের সবাইকে খুব ভালো করেছেন, আমার চেয়ে ভালো করেছেন, সব রিপোর্ট এদের কাছে আছে। কে নারদায় ঘুষ খেয়েছে, কেউ সিন্ডিকেট করে ঘুষ খেয়েছে, কে সমুদ্রে যে কি করেছে সব জানে, সব জানে। কারণ বিজেপি কলঙ্কিত লোকেদের নেবে না, জেনে রাখুন। তাই জন্য বিজেপি পাচ্ছে না। এখন যেটা শুনতে পাচ্ছি বলছে যে আমরা উন্নয়নের জন্য, আমরা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সহ উন্নয়নের জন্য আমরা একসঙ্গে কাজ করব। হানো তারা তোমার কে করতে বাধা দিয়েছিল 2024 পর্যন্ত? তোমরা যখন, এরা যখন স্পিচ দিয়েছে, অনেক স্পিচ দিয়েছে, একবারও কি বলেছে উই আর ইন্টারেস্টেড টু ইমপ্লিমেন্ট দি সেন্ট্রাল স্কিম? বলেছে? ওরা কি একবারও কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্প ওরা প্রশংসা করেছে? যদি বলে না পার্টিতে থেকে ওটা করা যায় না, তাহলে আজকেও পার্টি থেকে ওটা করা যায় না। যদি বলে পার্টিতে থেকে এটা করা যায় না, তাহলে আজকেও করা যায় না। পার্টি ছেড়ে দাও, দিয়ে করো, রিজাইন করো, জিতে এসো, বিজেপির টিকিটে বা ওর টিকিটে করো না ভাই, যা ইচ্ছা আমাদের সম্বন্ধে বলো। এসব দোঁয়াশলা, বিশ্বাসঘাতক, গদ্দার,